তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকের কিন্তু 7টার সময় পড়তে যাবে, ওখান থেকে স্কুল করবে, আবার ওখান থেকে পড়তে যাবে। তো যাই হোক, আমি ওই জন্য করে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু ও খেয়ে যাবে। আর কিছু মানে টিফিনে আজকের ভাত দেব। তো যাই হোক, আমি ভাতটা ওদিকে কিন্তু ফুটে মানে হয়ে এসছে, আমি ফ্যান ঝাড়াবো। আর এদিকে কিন্তু ডিমটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি তরকারি করে ও খেয়েছে, আর টিফিনটাও গুছিয়ে দিয়েছে। আর তার মধ্যেও কিন্তু এক হাঁড়ি পানি গরমও হয়েছে, যেহেতু অত সকালবেলা যাবে গোসল করবে, তো ঠান্ডা পানিতে ওর একটু অসুবিধা। তো যেহেতু এখনও পুরোপুরি ঠান্ডা যায়নি, তো ওই জন্য করে গরম পানিটা করলাম। তো ওইদিকে গুছিয়ে তারপরে কিন্তু অনেকটা থালা টালা পড়েছিল, সেগুলো মেজা ঘষা করে উপর করে দিয়েছি। আর কয়েকটা জামা কাপড় দেখো, ওই যে লুঙ্গি আর একটা জামা আর একটা প্যান্ট ছিল, ওটা ধুয়ে দিয়েছি, ওই একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি। তো যাই হোক, ওগুলো মেলে তারপরে চলে আসলাম বিছানা তুলতে। তো এই কাজ করতে করতে বেশ কিন্তু বাইরে রোদ উঠে গিয়েছে, তো অনেকটা সকালে উঠেছিলাম। তো যাই হোক, আমি এখন এই ঘরের বিছানাটা তুলে নিয়ে কিন্তু আবার অন্য একটা ঘরে গেলাম। তো এইগুলো কিন্তু আমার যে বিছানার চাদরগুলো গোছাচ্ছি, এগুলো কিন্তু মশারির চারধারে দেয়া থাকে। তো যেহেতু এখন শীত পুরোপুরি যায়নি, তো বেলা মানে রাত্রের দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আর দিনে গরম, তো এই জন্য করে আমার এগুলো এখনও পর্যন্ত দিতে হয়। তো আবার শীত না যাওয়া পর্যন্ত, যখন হালকা হালকা গরম মানে ঠান্ডা থাকবে তখন আর এগুলো দেবো না। তো যাই হোক, আমি ওগুলো গুছিয়ে আর এইগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু মশারির চারধারে ভিতরেও যেমন থাকে বাইরেও থাকে ওরকম। এই যে ছোট ছোট কম্বলগুলো দেখছি, এগুলোও কিন্তু ওই যে মশারির চারধারে দেয়া থাকে। তো আমি এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর ভাতও যেহেতু আমি একবারের মতো করে নিয়েছি, আর তরকারিটা আমার শুধু করতে হবে। তো যাই হোক, আমার একটা চাপ তো কমলো, ভাতটার করতে হবে না। তো তারপরে দেখো, আমি কিন্তু এখনও মানে ঘর ঝাঁট দিইনি। আর তার মধ্যে চলে এসছে বাজার মানে মাছ নিয়ে এসছে, আলু পেঁয়াজ এটাই। আর বাজারে কিন্তু আগের দিনে ওই কড়াইশুঁটি টমেটো আর সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, তো সেগুলো মাছ ছিল না বলে ওই জন্য করে আমি রান্না করিনি। তো আজকের মাছ নিয়ে এসছে, তো এটা দিয়েই রান্না করব। তো চলো, এগুলো আমি এখন ধুইব, তারপরে কিন্তু অন্য কাজ হবে। তো তারপরে দেখো, ওগুলো রেখে দিয়ে আর তারপরে চলে আসলাম উঠানটা ঝাঁট দিয়ে নিতে। এখনও কিন্তু ঘর ঝাঁট দিইনি, আর উঠানে প্রচুর পরিমাণে বালি উঠছে, তো ওই জন্য করে আগে উঠানটা ঝাঁট দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ, উঠোন পুরো একদম সাদা, কারণ শুকিয়ে গিয়েছে। আর বাতাস, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, একদিক দিয়ে ঝাঁট দিচ্ছে আর একদিক দিয়ে কিন্তু পেয়ারা গাছের পাতাগুলো উড়ে উড়ে পর্যন্ত ভর্তি হয়ে যায়। তো এরকমভাবে অনেকবার করে নিয়ে অনেকবার মানে ঝাঁট দিয়ে পাতাগুলো মানে অফ ক্যামেরাতে আমি পাতাগুলো এরকমভাবে 2-3 বার করে ঝাঁট দিয়ে বার করে দিয়েছি। তো যাই হোক, আমি উঠোনটা অনেক কষ্ট করে কিন্তু আমি ওই বাতাসের মধ্যে ঝাঁট দিলাম, আর উড়ে চতুর্দিকে হয়ে যাচ্ছে। তো উঠোনটা ঝাঁট দেওয়ার পরে চলে আসলাম ওই ঘরটা ঝাঁট দিতে। যেহেতু উঠানের ধুলোগুলো উড়ে, এখন বাতাস হচ্ছে উল্টো পাল্টা, তো উঠানের যে ধুলোগুলো ওড়ে ওগুলো কিন্তু পুরো ঘর দেওয়াগুলো ভরে যায়। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে বার করে নিয়েছে, তারপরে কিন্তু এই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ময়লা বলতে আছে ধুলো, এখন যেহেতু গরমের সময়, তো এই গরম বলছি, এখন যেহেতু মাটির সিজন চলছে, মানে মাটির গাড়ি যা মাটি কাটে জেসিবি দিয়ে, তো এখন এই যারা মাটি টাটি ফেলে এই সময় এই সিজনটা মাটি বয় রাস্তা থেকে যায়। আর মাটি তো রাস্তায় প্রচুর পরিমাণে পড়ে থাকে, সেগুলো গাড়ির মানে হাওয়ায় বা এমনি হয় তো শুকিয়ে শুকিয়ে যায়। আর গাড়ির চাকাতে যেতে যেতে মানে ওগুলো একদম পুরো বালি শুকিয়ে যায়, তো পাউডারের মতো হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য করে ঘরদোরগুলো বেশি ধুলোবালি পড়ে। তারপরে দেখো, আমি ওটা ঝাঁট দিয়ে নিয়ে আর চলে আসলাম, যে সকালে যে থালাগুলো উপর করে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন পানি ঝরে গেছে, আর আমি এগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো ডাঁটা কাটতে হবে, কড়াইশুঁটি আছে, আর অনেক দিনের বেতে শাক রয়েছে, ভাবলাম একটু করব, ভাজা করব।
তো যাই হোক, এই মাছটা 3 পিস প্রথমে নিয়েছিলাম, তো শুধু জানি বেতে শাক একটুখানি ভাজা করব, আর ওই মাছটা 3 পিস মাছ দিয়ে কিন্তু ডাঁটা আলু আর কড়াইশুঁটি দিয়ে রান্না করব। তো এই সিজনের প্রথম এই সজনে ডাঁটা খাওয়া হলো, খাচ্ছি আমরা। তো এরপর থেকেই কিন্তু এবার শুরু হবে শুধু ডাঁটা, মানে সজনে ডাঁটাগুলো। তো যাই হোক, আমরা এই প্রথম খাচ্ছি। তারপরে কিন্তু ওগুলো কেটে কুটে সাইজ করে নিয়েছি, আর তারপরে চলে আসলাম মাছটা ভাজতে। তো একদিকে মাছ বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু তরকারির জন্য তেলে পেঁয়াজ দিচ্ছি। আর ভাত যেহেতু করতে হবে না, ওই জন্য করে দুটো কড়া দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি। তো একদিকে মাছ ভাজা হবে, আর একদিকে কিন্তু আমি ওই ডাঁটা আলুর তরকারিটা করে নেব। তো ওইদিকে মাছ বসিয়েছিলাম, তো কড়াই একটু একটু লেগে যাচ্ছিলো, কারণ সকালবেলাওতে তরকারি করেছিলাম, ওই জন্য করে একটু লেগে যাচ্ছিলো। আমি কড়াই কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, তো তবুও তার লেগে যাচ্ছে। তো ওই জন্য করে তেলটা আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাছটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এক্ষুনি উল্টাতে গেলেই কিন্তু ওগুলো ভেঙে যাওয়ার ভয়, তো শেষ পর্যন্ত ওটা ভাঙেনি, একটু সামান্য লেগে গেছিলো, মানে বসে গেছিলো। তো আবার একটু তেল ঘুরিয়ে ঘুরিয়ে করে তো ঠিক করে দিয়েছিলাম। তো যাই হোক, এই মাছটা ভাজা হয়ে গেলে আমি তরকারি কষিয়ে ওতে দিয়ে দেবো, আর শাকটা কিন্তু ওতে দিয়ে দেবো। তো তারপরে ভাবলাম যে আজকের মাছটাও জ্যান্ত মাছ আনে, প্রত্যেক দিন জ্যান্ত মাছ, আর যেহেতু মাছটা জ্যান্ত, তো ওই জন্য ভাবলাম একটু ঝোল করে রেখে দিই। আর সত্যি কথা বলতে, ফ্রিজে মাছ রাখলে কিন্তু মাছের স্বাদটাও নষ্ট হয়ে যায়। তো ওই জন্য করে আমি পরে কিন্তু মাছটা ঝোল করে নিয়েছিলাম। ওখানে ডাঁটা আলু মাছের তরকারি করেছিলাম দেখতে পেলে, আর এখানে মাছটা এমনি পেঁয়াজ দিয়ে ঝোল করেছিলাম, আর একটুখানি শাক ভেজে নিয়েছিলাম। তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর বিকালের দিকে উঠে দেখো আমি এখানে 1 সপ্তাহ আগে কিন্তু এই ডালটা নিয়ে এসেছিলো, বিউলির ডাল। এটা আমি একটু ভালো করে ঘষে করে এই বড়ি দেওয়ার জন্য, তো সময় হয় না, ওই জন্য করে ভালো করে আজকের ভাবলাম একটু ভিজিয়ে দিই। তো কালকের এটা মানে মিক্সিতে বেটে নেবো ভালো করে। তো 2-3 বার করে এরকম কচলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে তারপরে এটা পানি দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু আমি গাছ থেকে কিছুটা পেঁপে পেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।